ইরান উপরে কেতেবেলে মধ্য আক্রমণ করিপারে ইসরায়েল। ইরানরে থিবা বিভিন্ন পরমাণু কেন্দ্রকু ইসরায়েল করিপারে টার্গেট। এবং এ পরিস্থিতিরে আমেরিকা এবং ডোনাল্ড ট্রম্পর আভিমুখ্যকু নেই মধ্য চর্চা। আমি সমস্তে জানিছে ইরান এবং ইসরায়েল মধ্যে সিধা সড়ক শত্রুতা, কিন্তু বিগত কিছু মাস ধরে আমি দেখি আসুলে বা যা চর্চা হুয়ে ইরানর অনেক প্রক্সি সংগঠন হমাস হো বা মুজাহিদ্দিন হো এমানক জরিয়ারে ইরান ইসরায়েল সহিত লড়াই করুলা। বর্তমান গাজা ধ্বস্ত, অনেক হমাস আতঙ্কবাদী বর্তমান নিপাত হয়ে সারি, মুজাহিদ্দিনর অনেক আতঙ্কবাদী নিপাত হয়ে সারি। এভাবে স্থিতিরে বর্তমান ইরান এবং ইসরায়েল ভিতরে মুহামুহি যুদ্ধ হওয়া বা সেভাবে কিছু স্থিতি সৃষ্টি হচ্ছে এবং ঘটনা বর্তমান এভাবে কিছু অগ্রগতি হচ্ছে। আমি সমস্তে জানিছে ইরান পক্ষর অনেক নিউক্লিয়র বা পরমাণু পরীক্ষণ করা যাউথিলা এবং সে সবুকু কেমিতি রোক লগাଯିব সে দিগরে আমেরিকা চেষ্টা করুথিলা, কিন্তু ইরান সে সবুকু মানিবা পাই নারাজ। এপরে ইসরায়েল জানিছি ইরানর যেতে অটমিক প্রস্তুতি বা পরমাণুর প্রস্তুতি তার অর্থ হচ্ছে ইসরায়েল উপরে বিপদ, অর্থাৎ ইরান ভবিষ্যতে বা আবশ্যক পড়লে ইসরায়েল উপরে সেসবুকু ব্যবহার করিপারে এবং আমেরিকা তাকু নেই মধ্য চিন্তিত লা। কিন্তু যেতেবেলে আমেরিকা এবং বিভিন্ন রাষ্ট্র ইরানকু বুঝাইলে ইরানর আভিমুখ্য কোণী পরিবর্তন হেলা না। ইরানর একা জিদ নিজের জাতীয় সুরক্ষা পাই পরমাণু অস্ত্রর প্রয়োগ করা আবশ্যক স্থলে এবং তার পরীক্ষণ মধ্য করব। যেতেবেলে ইরানর এইভাবে আভিমুখ্য হেলা, তারপরে কথাবার্তা আগকু বড়িলা এবং শেষে ডোনাল্ড ট্রম্প এবং বা আমেরিকা এবং ইরান ভিতরে এক চুক্তি হেলা ভলি মনে হেলা। অর্থাৎ যদি ইরান পরমাণু পরীক্ষণ করে এবং পরমাণু রখে তাহলে কোন সবু সেতিরে এসওপি রহিব বা গাইডলাইন রহিব এবং আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প কৌচন্তি বর্তমান সে চুক্তি হেবা পাই যাউছি। যদি চুক্তি হুয়ে তাহলে আমেরিকা সুরক্ষা কথা মধ্য ইরান চিন্তা করিব, পরমাণু কেউ জায়গায় কেতেবেলে ব্যবহার করা যাব সে কথা মধ্য আমেরিকা নিষ্পত্তি নেব বা কথাবার্তা হেলা পরে হি সে সবু নিষ্পত্তি নিয়া যাব। সে দৃষ্টিকোণରୁ যদি চুক্তি হয়ে যায় তাহলে আমেরিকা ভাবুছি কেবল ইরান পাখে পরমাণু বম রহিব বা অ্যাটমিক শক্তি রহিব, কিন্তু তার ব্যবহার হয়ে পারিব না এবং এক গাইডলাইন ভিতরে রহিব ইরান। কিন্তু ইসরায়েল এখন নেই চিন্তিত এবং ইসরায়েল কেবে মধ্য চাহু না বা নেতানিয়াহু কেবে মধ্য চাহু না কি ইরান পাখে পরমাণু অস্ত্র রহু বা পরমাণু ইরান পাখে রহু, যাদ্বারা ইসরায়েল পাই সর্বদা এক চিন্তা রহিব এবং আশঙ্কা রহিব। এভাবে স্থলে আমেরিকা গোটিয়ে পটে ইরান সহিত চুক্তি করা যাচ্ছি বা কথাবার্তা হওয়া যাচ্ছি পরমাণুকু নেই, অর্থাৎ ইরান পরমাণু পরীক্ষণ করব কিন্তু এক চুক্তি ভিত্তিরে। কিন্তু ইসরায়েল বা নেতানিয়াহু চাহু না কি ইরান কেবে বি পরমাণু পরীক্ষণ করু। তেণু এভাবে এক বর্তমান সময় আসিছি যেটি অনুমান করা যাচ্ছে কি হয়তো ইসরায়েল ইরান উপরে আটাক করিপারে। কিন্তু এভাবে স্থিতি যেতেবেলে সৃষ্টি হচ্ছে বা ইসরায়েলর এভাবে আভিমুখ্য দেখুଛନ୍ତି বর্তমান ডোনাল্ড ট্রম্প মধ্য নিজ আভিমুখ্যরে পরিবর্তন করুଛନ୍ତି এবং শুনিবা পাই মিলুছি ইসরায়েল উপরে গোটে প্রকার খপা অছন্তি ডোনাল্ড ট্রম্প, অর্থাৎ ডোনাল্ড ট্রম্প চাহুଛନ୍ତି ইসরায়েল ইরান উপরে আক্রমণ ন করু এবং ডোনাল্ড ট্রম্প সিধাসলখ କହିଛନ୍ତି যদি ইসরায়েল ইরান উপরে আক্রমণ করে তাহলে স্থিতি নিশ্চয় খারাপ ହେବ এবং একথা আমি সমস্তে জানুছে কি অত্যন্ত খারাপ ହେବ। কিন্তু ইসরায়েল পাই চিন্তার কথা কি ইরানকু আক্রমণ করে দেই পারে ইসরায়েল, কিন্তু বিনা সুপার পাওয়ার বা আমেরিকার সহায়তার ইসরায়েল যে যুদ্ধ জিতব এ কথা কুহযাই নপারে। কারণ আমি অতীতরে মধ্যে দেখিছে ইসরায়েলর অনেক ড্রোন সিস্টম সঠিক অছি বা 100% প্রমাণিত হয়েছে, কিন্তু তা সত্ত্বে মধ্য ইরান সর্বদা বিপদ এবং ইরানর এভাবে কিছু ক্ষেপণাস্ত্র মিজাইল রয়েছে যা ইসরায়েল পাই সর্বদা চিন্তার কারণ পাল্টি থাকে। তেণু এভাবে স্থলে ডোনাল্ড ট্রম্প বা আমেরিকা যদি ইসরায়েল সহিত ন রুহে তাহলে যুদ্ধ লড়িবা এবং তিষ্টিবা ইসরায়েল পাই কষ্টসাধ্য হয়ে পড়ে। তেণু বেঞ্জামিন নেতানিয়াহু মধ্য গোটে প্রকার চিন্তার নিশ্চয় রয়েছেন এবং সে মধ্য বর্তমান টেনশনরে থিবে, অর্থাৎ কোণ করা কোণ ন করা এ দিগকু নেই নিশ্চয় সে চিন্তিত থিবে। কিন্তু বর্তমানর সাম্প্রতিক পরিস্থিতিকে যেতেবেলে আমি অনুমান করুছে কুহযাই পারে কি ইসরায়েল কেতেবেলে মধ্য ইসরায়েল ইরান উপরে আক্রমণ করে দেই পারে। কারণ গোটিয়ে পটে ডোনাল্ড ট্রম্প কথাবার্তা হচ্ছেন এবং ডোনাল্ড ট্রম্প কৌଛନ୍ତି খুব শীঘ্র ইরান সহিত আমেরিকার পরমাণু চুক্তি হয়ে যাব এবং এপটে আকলন করা যাচ্ছে সে পরমাণু চুক্তি হেবা পূর্বরু ইসরায়েল হয়তো কিছু গোটিয়ে বড় পদক্ষেপ নেই পারে এবং ইসরায়েল যদি আক্রমণ করে তাহলে ইরানর বিভিন্ন প্রকার পরমাণু কেন্দ্র বা প্রতিষ্ঠান যা সবু অছি সে জায়গা উপরে টার্গেট করিপারে এবং যদি এমিতি হচ্ছে তাহলে ଏହା ଏକ ভয়ঙ্কর স্থিতি ହେବ কেবল ইরান পাই বা ইসরায়েল পাই নুহে পুরা বিশ্ব সমুদায় পাই। এবং সেপটে ইসরায়েলর যদি আমি প্রস্তুতি দেখিবা তাহলে ইসরায়েল পাখরে এভাবে কিছু ক্ষেপণাস্ত্র অছি যাহা ইরানরে প্রবেশ করিব এবং যেউঠি টার্গেট দিয়াଯିব তা টার্গেটরে যদি অন্ডরগ্রাউন্ড মধ্য অছি অন্ডরগ্রাউন্ডকু মধ্য ধ্বংস করে দেই পারিব। সেইভাবে স্থলভাগরে তো এ হচ্ছে ইসরায়েলর টার্গেট, সেইভাবে আকাশপথরে মধ্য ইসরায়েল টার্গেট করিপারে। অন্যপটে ইরানকু লাগিথিবা সমুদ্রে অর্থাৎ জলপথরে মধ্য আমি দেখুছে বর্তমান ইসরায়েলর বিভিন্ন প্রকার নৌজাহাজ বা যুদ্ধ জাহাজ মুতয়ন রয়েছে।
तेणु इज्राएल घेरिकी रही बर्तमान ईरान को जेकोसी समय आक्रमण करें। तेणु ये एक भयंकर स्थिति सृष्टि होगापी जाऊँगी। एपटे आम देखिले बर्तमान गाजा गोटे प्रकार ध्वंस विध्वंस और गाजार जीवन केमी संघर्ष करुच्ची तार चित्र आम देखुचे। गाजार आम देखुचे खावाई लोके संघर्ष करुँच, पानी संघर्ष करुँच, गोटे हाहाकार परिस्थिति गाजार सृष्टि होती। तेणु युद्धर परिणाम केते भयंकर हो पारे ताहा गाजार चित्र वर्णना करुच्ची। किंतु ता सत्वे बर्तमान युद्ध स्थिति टलिला भली लगुना, कारण इज्राएल जहाँ सबको टार्गेट करे बा इज्राएल जो सबको लक्ष्य करे से लक्ष्य को हासिल न करने पर्यंत इज्राएल केबे चुप बसे ना। आम देखिले गाजार अवस्था कौन है, हमासर अवस्था कौन है, मुजाहिदीन अवस्था कौन है, एमती विभिन्न प्रकार खराब परिस्थिति सृष्टि कर सारी इज्राएल, अर्थात जो मैंने इज्राएल उपरे षड्यंत्र करती बा नजर पकाती। तेणु बर्तमान ईरान सहित गोटे प्रकार सम्मुख युद्ध होगापी जाऊँगी। किंतु ए युद्धरे बर्तमान निर्णायक रोल बा भूमिका नौचंती डोनाल्ड ट्रंप बा अमेरिका। तेणु डोनाल्ड ट्रंप वर्तमान समय ईरान सहित केते शीघ्र चुक्ति करुचंती एवं से चुक्ति भितर इज्राएल कौन पदक्षेप नहीं जाउची कि बा ता पूर्वरु ही कोनोसी प्रकार आक्रमण करि दउची कि एवं तार जवाब ईरान केमिति देउची ता उपरे नजर रहिबो। जदि एमिति हुए ताहले अमेरिका एवं डोनाल्ड ट्रंप को आभिमुख्य कौन हेबो, जे कि सर्वदा इज्राएल सहित रही आसीचंती, से इज्राएल सहित रहिबे ना ईरान सपक्ष रे जिबे ना से युद्ध को बंद करबा पई चेष्टा करिवे। किंतु अमेरिका स्पष्ट करिछि कि युद्ध आवश्यकता नहीं बा युद्ध है बोली स्थिति केबे भी सृष्टि हवा उचित नुहे। यही स्थिति सृष्टि हेबारु नेतान्याहू को मध्य सीधासलख आक्षेप करिसंती डोनाल्ड ट्रंप एवं कहिसंती एभली करिबा अत्यंत खराब एवं यह एक खराब स्थिति सृष्टि करि पारे। तेणु ए आलोचना पर्यालोचना बा ए स्थिति भितर वास्तव में आगो को कौन होउची ताहा समय स्पष्ट करिवो। किंतु ए जगारु कुहा जाई पारे इज्राएल संपूर्ण भाव में प्रस्तुत अछि एवं जे कोनोसी मुहूर्त रे होयतो ईरान उपरे आक्रमण मध्य होई पारे। ईरान उपरे केतेबेले मध्य आक्रमण करि पारे इज्राएल। ईरान रे थिबा विभिन्न परमाणु केन्द्र को इज्राएल करि पारे टार्गेट एवं ए परिस्थिति रे अमेरिका एवं डोनाल्ड ट्रंप को आभिमुख्य को नहीं मध्य चर्चा। आमे समस्ते जानिचे ईरान एवं इज्राएल मध्य सीधा सड़क शत्रुता, किंतु विगत किछि मास धरी आमे देखि आसुथिले बा जहाँ चर्चा हुए ईरान अनेक प्रॉक्सी संगठन हमास हो बा मुजाहिदीन हो एमानंक जरिया ईरान इज्राएल सहित लड़ाई करुथिला। वर्तमान गाजा ध्वस्त अनेक हमास आतंकवादी वर्तमान निपात हो सारी, मुजाहिदीन अनेक आतंकवादी निपात हो सारी। एभली स्थिति वर्तमान ईरान एवं इज्राएल भितर मुहांमुही युद्ध होगापी बा सेभली किछि स्थिति सृष्टि होउछि एवं घटना वर्तमान एभली किछि अग्रगति होउछि। आमे समस्ते जानिचे ईरान पक्षरु अनेक न्यूक्लियर बा परमाणु परीक्षण करा जाउथिला एवं से सबको केमिति रोक लगा जिवो से दिगरे अमेरिका चेष्टा करुथिला, किंतु ईरान से सबको मानिबा पई नाराज। एपटे इज्राएल जानिछि ईरान रो जेते अटोमिक प्रस्तुति बा परमाणुर प्रस्तुति तार अर्थ हेउछि इज्राएल उपरे विपद, अर्थात ईरान भविष्यत रे बा आवश्यक पड़िले इज्राएल उपरे से सबको व्यवहार करि पारे एवं अमेरिका ताकु नै मध्य चिंतित थिला। किंतु जेतेबेले अमेरिका एवं विभिन्न राष्ट्र ईरान को बुझाइले ईरान रो आभिमुख्य कोनोसी परिवर्तन हला नाही। ईरान रो एका जीत निजर जातीय सुरक्षा पई परमाणु अस्त्रर प्रयोग करिबा आवश्यक स्थले एवं तार परीक्षण मध्य करिबो।